নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, আজ থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল একসাথে দেয়া হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে ইসির বৈঠকের নানা দিক তুলে ধরেন ইসির সিনিয়র সচিব। তিনি বলেন, গণভোটের কারণে ভোটের ফলাফল ঘোষণা দেরি হবে। আচরণবিধির সঙ্গে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশন সচিব জানান, লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান তিনি। 25,000 থেকে 30,000 কেন্দ্রে বডি অন ক্যামেরা পুলিশের ওখানে থাকবে। তারপরে আপনার আরেকটা হচ্ছে যে আনসার একটা গত পূজার সময় একটা অ্যাপ ব্যবহার করেছিল, সেই অ্যাপটাও আমরা এখানে ব্যবহার করব। এই জিনিসগুলোকে আমরা তাদেরকে বলেছি। রেজাল্ট আমাদের হিসাব মতে এটা কেন্দ্রের রেজাল্টগুলো সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। তার কারণ হচ্ছে যে দুটা ব্যালট পেপার, একটা প্রবাসীদের জন্য এবং একটা দেশের অভ্যন্তরে যে ব্যালট পেপারটা ব্যবহার করা হচ্ছে, এটার ভিন্নতা। সেই কারণে আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি। এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়।